আমি মোহাম্মদ আহসানুল ইসলাম, একজন শিক্ষক। আমার সন্তান আহনাফ আবদুল্লাহ উম্মুল কুরা মাদ্রাসার একজন শিক্ষার্থী। উম্মুল কুরা মাদ্রাসা জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার সমন্বিত একটি প্রতিষ্ঠান। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে সত্যি আমি গর্বিত। ইংরেজি, গণিত, বাংলা ও স্পোকেন ইংলিশ শিক্ষা লাভের পাশাপাশি আমার সন্তান হাদিস, দোয়া, মাসআলা ও নৈতিক ক্লাসের মাধ্যমে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে সক্ষম হচ্ছে। প্রাতিষ্ঠানিক ধর্মীয় পরিবেশে আদব আখলাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠছে আমার সন্তান। সার্বিকভাবে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আশা করি উম্মুল কুরা মাদ্রাসা এই মহতি প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আমি মোহাম্মদ এনামুল হক, পেশায় একজন চাকরিজীবী। আমি একজন গার্ডিয়ান হিসেবে উম্মুল কুরা মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থা নিয়ে সত্যিই আনন্দিত। উন্নত লেখাপড়ার পাশাপাশি সিরাত প্রতিযোগিতা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। ছোটবেলা থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, এটাই আমাদের সন্তানদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আমি বিশ্বাস করি এই শিক্ষা পেলে তারা কখনো পশ্চিমা ভ্রান্ত সভ্যতার পথে যাবে না, বরং আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। স্কুল ভিত্তিক সিরাত চর্চা, মসজিদ ভিত্তিক মক্তব কার্যক্রম, প্রতিযোগিতার মাধ্যমে শিশু কিশোরদেরকে আকৃষ্ট করা উদ্দেশ্য। সিরাতের আলোকে হেদায়েতের বার্তা সমাজে ছড়িয়ে দেয়, যার অন্যতম লক্ষ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সিরাত সম্পর্কে জানো? হ্যাঁ, জানি তো। তাহলে আমি তোমাকে কিছু একগুলো প্রশ্ন করি, তুমি উত্তর দাও। ঠিক আছে। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর মায়ের নাম কি? আমিনা। আমাদের নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। আমাদের নবী কোথায় জন্মগ্রহণ করেন? মক্কা নগরীতে। আমাদের নবী কত বছর বয়সে নবী হন? 40 বছর বয়সে। সিরাত চর্চা মানে শুধু ইতিহাস জানা নয়, বরং জীবন গড়ার পথ খুঁজে পাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা আজও মানবতার মুক্তির একমাত্র দিশা। মানব জাতির ইতিহাসে এমন কোনো ব্যক্তিত্ব নেই যিনি বিশ্ব মানবতার জন্য পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি উপহার দিয়েছেন। সেই মহান ব্যক্তিত্ব হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন, সিরাত শুধুমাত্র মুসলিম উম্মার নয়, সমগ্র পৃথিবীর জন্য আলোর দিশারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল মানবতার মুক্তির সুসংবাদ। বিভিন্ন কিতাব ও নবীদের ভবিষ্যৎবাণীতে তার আগমনের কথা উল্লেখ ছিল। 570 খ্রিস্টাব্দে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার জন্ম ছিল মক্কার মানুষের জন্য এক আলোকবর্তিকা। তার আগমন ঘটেছিল বিশ্ববাসীর হেদায়েতের জন্য। ছোটবেলা থেকেই আল আমিন ও আস-সাদিক হিসেবে পরিচিত ছিলেন। ব্যবসা, সততা, ন্যায়নীতি, দাওয়া সবকিছুই মক্কি জীবনে উজ্জ্বলভাবে ফুটে ওঠে। নবুয়ত প্রাপ্তির পর থেকে 13 বছর ধরে কাফেরদের প্রচণ্ড নির্যাতন, অপবাদ, সামাজিক বয়কট সইতে হয়েছে। শিয়াবে আবি তালিবের কথা আমরা কখনোই ভুলতে পারি না। কঠিন অবরোধ, ক্ষুধা, তৃষ্ণা, অনাহার, সহ্য শক্তি ও ধৈর্যের নজির মুসলিমরা উপহার দিয়েছে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে মদিনার পথে হিজরত করে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠা, মসজিদে নববী কেন্দ্রিক শিক্ষা, রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ ও শান্তি চুক্তি সবকিছুই মানবতার জন্য এক মহান রূপরেখা। ইসলামের স্বর্ণযুগ থেকে আজ পর্যন্ত সিরাত চর্চা অব্যাহত আছে। ইমাম ইবনে ইসহাক থেকে শুরু করে অসংখ্য আলেম ও গবেষক নবীজির জীবনকে সংরক্ষণ করেছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে কখনো না কখনো নবীজির উপরে দরুদ ও সালাম প্রেরণ করা হচ্ছে। পৃথিবীতে কোথাও না কোথাও
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখা হচ্ছে, কেউ না কেউ তা লিখছে। আজকের মুসলিমরা সিরাত থেকে অনেক দূরে সরে গিয়েছে, কোরআন ও সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়েছে। ভোগবাদী জীবনধারা আর দুনিয়ার মোহ আমাদেরকে নবীর আদর্শ থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সমাজকে পরিবর্তন করার একমাত্র উপায় হতে পারে সিরাত চর্চা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নিজেকে বদলাতে, সমাজকে বদলাতে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। ইতিমধ্যে উম্মুল কুরা মাদ্রাসা রংপুরের উদ্যোগে সময়ের চাহিদা মেটাতে কিছু কার্যক্রম হাতে নিয়েছে। আলহামদুলিল্লাহ। সমাজ সংস্কারের জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রিয় নবীজির সিরাতকে জানা, শেখা এবং বাস্তবায়ন করা। শাশ্বত বাণী মহাগ্রন্থে ইরশাদ হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আরও ইরশাদ হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে 49% শিক্ষার্থীরা হতাশা, দুশ্চিন্তা, নৈতিক অবক্ষয়ে জড়িয়ে পড়ছে। 2021 সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাত্র 1 বছরে 11,000 আত্মহত্যার ঘটনা ঘটেছে শুধুমাত্র বাংলাদেশে। আত্মহত্যার পাশাপাশি সমাজে 15 থেকে 30 বছর বয়সী তরুণ তরুণী প্রায় 80% মাদকাসক্তি জড়িয়ে পড়ছে। সাম্প্রতিক আরেকটি তথ্যে বলা হচ্ছে, দেশ জুড়ে মাদকাসক্তিদের সংখ্যা 8 মিলিয়ন, তবে প্রকৃত সংখ্যা 20 মিলিয়নেও পৌঁছাতে পারে। 12 থেকে 30 বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় 30% নারী পুরুষ জেনা, ব্যভিচার এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকছে। বাংলাদেশে উঠতি বয়সী তরুণ তরুণীরা ইসলামকে শুধুমাত্র মৌলিকভাবে প্রয়োজন মনে করে, এই সংখ্যা মাত্র 38%। এসব অনৈতিক কর্মকাণ্ডের অবসান একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাকে প্রভাবিত হয়ে নিজেকে বদলানোর একমাত্র উপায় হতে পারে। আকাশটা ভেঙে যাবে, জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো থরথর করে কাঁপতে থাকবে, সব কিছু তুলার মতো উঠতে থাকবে। আবহাওয়া তৈরি হবে এক ভয়াবহ। হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের সেই ভীতিকর দিনে যখন সবাই আতঙ্কিত থাকবে, তখন আমাদেরকে আপনার পাশে জায়গা করে দিবেন ইয়া রাসূলুল্লাহ। আমরা আপনাকে ভালোবাসি, প্রাণের চেয়েও ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। হে আমাদের মহান রব, জীবনে বেঁচে থাকা অবস্থায় একবার হলেও সেই সবুজ গম্বুজের ছায়ায় আমাদেরকে মিলিত হওয়ার তৌফিক দান করেন। আমিন।